রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষ কেউর বাড়ির মধ্যে যায় তাহলে মাছ লইয়া তাহলক আগেও বাড়ির মধ্যে গিয়ে আপনার কি করত, বাড়ির মালিকর পারমিশন লইতো, সালাম দিত, সালাম দিয়ে আপনার পারমিশন লইতো, এর মধ্যে এরপরে আপনার ঘরের মধ্যে ঢুকতো। মালিকে যদি পারমিশন দেন তে গরো যাইতা, কিন্তু ফয়লাও সালাম দিতা, সালাম দিয়া জিজ্ঞাসা করতা। আমরা তো সালাম দূরের কথা, ডাইরেক্ট পাক গরো, ডাইরেক্ট আপনার ফয়লাও আমাইলাম কেউ আপনার পাক গরো আমাই গেলাম। বেঠিন আসইন সব বেঠিন সারার সামনে তো বার হইতে পারত না, সব মানুষের সব এটা বুঝি না আমরা, তো ফয়লাও গিয়ে আমায় গেলাম না। কত সুন্দর ইসলামর সিস্টেমটা, কত মজা। আমরা সিস্টেমরে নষ্ট করিয়া আমরা সিস্টেমে চলি না করতে কি আমরা উপরে বুঝা পড়ে। সিস্টেমে চললে সব তার মজা আছে। কত সুন্দর সিস্টেম, মালিকের বাড়ির যাও আগে সালাম দেও। তো আমি সালামর মাত্র আসলাম, এই সালামটা এলো আদম আলাইহিস সালামটা কি আইজ পর্যন্ত মানুষে কি করে একে অন্যরে দেখলে আপনার কি করে বলে সালাম দেখ, আর কিভাবে মাথায় বলে জিয়ে জিনা করি। আমরা কত সুন্দর একটা সিস্টেম, হিন্দু মানুষে মুসলমান ডে মাথাইলেও দেখিও আপনার জিয়ে জিনা আপনি করি মাথায়, প্রায় হিন্দু মাথায় নানি মুসলমানেও মাথায়। অফিস আদালতের মধ্যে যাইও গেলে দেখবাই অফিসার হল আছেন সারা মুসলমান নি, বেশিরভাগ হিন্দু মানুষ আছে। হিন্দু মানুষ লাগি মাতলে আপনার তাজিমর সহিত জুয়ে জিনা আপনি করি মাতি, মুসলমান বেটার লাগি মাতলেও আপনার দেখা যায় জুয়ে জিনা আপনি করি মাতি। আর এই ভারতবর্ষ ছাড়িয়া প্রায় কান্ট্রির মধ্যে গেলে দেখবাই জুয়ে জিনা কিতা আপনি কিতা ইতা বুধু বাইনা, বুধু বাইনা। আমরা কত সুন্দর একটা সিস্টেম নাইনি, বলা ওটা রাখিও। তোমার একজনে ডাকিছে, গ্রামের একজন যুবক বাইয়ে কিবা তো মুরব্বী সাহেবে ডাকলে বলা জি কইয়া জবাব লইও, সালাম করিও, আপনি করি মাতিও। দেখবা তোমার এই ব্যবহারে তোমার বংশ পর্যন্ত তুকাইবা মানুষ কইবারে বা এগুলো বা ও বংশর মানুষ, তার দাদা বালা না বাপ বালা, কথার লাগি ফুয়াটার ব্যবহার বালা। ফুয়াই গিয়া আপনার জিয়ে জিনা আপনি এটা কোয়া লাগতো না, এগুর মূল ওলা তার বাপর মুখও ওলা লতু বাড়লো, তার দাদার মুখও ওলা লতু বাড়লো, তা মানুষে কইবা। ও যে ব্যবহার যেটা আমি সালামর মাত্রা গেইলাম, সালামটা পাইলাম অত সুন্দর একটা সিস্টেম। সালাম কইতে মনে হয়েছে আর একটা জিনিস, আমরা দেশের মধ্যে সালাম কইতে মানুষে কি করে বেশিরভাগ আপনি খালি ডাইরেক্ট আপনার পাত ধরি করা আরম্ভ করি, হলরে কিন্তু পাত ধরি সালাম করতে পারে না, পাত ধরি তাইরা সালাম নাই, পাত ধরিয়া তাহলে কদম মুছি। আমরা মানুষে বুঝি না, মনে করি পাত ধরিটা হইয়া তাহলে সালাম বলে জিনাক, পাত ধরিটা সালাম না, এটা হইয়া তাহলে কদম মুছি। আমরার মধ্যে আর একটা রেওয়াজ নাই যেটা ইয়া তাহলে কি বলে মুসাফার মুআনাকা ইটা নাই। আমরা এখানে বাদনি সালাম করলা না, না করলে আমরা বেজার হয়ে যাই বলে জিনাক, ওটা প্রতানকা বলা আত্মি সালাম করাক। আর এখানে মাসলা কইয়ার সালাম করতে সময় খেয়াল রাখিও হাত তুলা মারিও, ডাইন হাত কিভাবে তুলা মারতায়, আসসালামু আলাইকুম আতগান অতগান উঠিত আত তুলো ইয়া তাহলে আপনার সালামর লগে আত তুলো ইয়া তাহলে মোস্তাবি সব সুবহানাল্লাহ, সালাম করলা লগে সব পাইলায়, আত তুলা মাল্লাই মোস্তাবি সব পাইলায়, ফায়দা নি না লস, ফায়দা আছে না নি, ফায়দা আছে। ওটার লাগি আইজ থাকি আইজ দেখিও সালাম করতে লগে আত কানো তুলা মারিও। তো যে আপনার মাতো আল্লাহ সালামর আদম আলাইহিস সালাম থাকি আমরা পাইলাম, আদম রে আপনার বানানির পরে আল্লাহ কামুলা কিমিনে ফরিস্তা হলরে কইলা, ও ফরিস্তা হল তুমি তাই আমার আদম রে শ্রদ্ধা করো, আদম রে শ্রদ্ধা করো। সব ফরিস্তা হলে আপনার কি করলা, আপনার শ্রদ্ধা করলা। ইবলিসে আপনার কি করলো, তখন পর্যন্ত আবহে আপনার মহদুদ শয়তান হইছে না, এই ইনকার করছে সারা আপনার তাজিমান শ্রদ্ধা করছো। জেলা ইসুফ আলাইহিস সালামর সামনে, ইসুফ আলাইহিস সালামর বাইনতে তাজিমর শহীদান সামনে বাইনতে আপনার কি করছেন, শ্রদ্ধা করছেন। আদম আলাইহিস সালাম রে তাজিমান আপনার কি বলে ফরিস্তা হলে শ্রদ্ধা করছেন। রওয়ায়াতের মধ্যে আনছেন, হাদিসের মধ্যে আনছেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামে আদম আলাইহিস সালামের সামনে শ্রদ্ধা করছেন। এর জন্য আল্লাহ কামলা কিমিনে জিবরাইল আলাইহিস সালাম রে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কেননা নবী আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে ওহী আনবার টানে আপনার কি করছেন,
ওহিয়ান আহানার টানে নির্দিষ্ট করিয়া রাখছেন নবী হলো রসুল হলোর কাছে ওহি নিয়া দেন এরপরে মিকাইল এরপরে ইসরাইল যাই না জ্ঞান চইন তাই না আপনার মর্যাদা বেশ পাইছই তে দেখো চাই ফরিস্তা হলে আদমের সামনে শ্রদ্ধা দেওয়া লাগছে না না আদমের সামনে দিছুন না নি তে আদমের আমি আগে কইলাম আদমের মর্যাদা বেশ না কম আদমের মর্যাদা ইয়া তাহলে বেশি কথার লাগি আদম জমিনের মধ্যে মানুষ উপর লেভেলে উঠতে পারে মানুষের দ্বারা আবাদত বন্দেগী করিয়া মানুষে আদমে গুনাহ করিয়া আল্লাহ দরবারও যখন ডরাই যায় গুনাহ করিয়া ডরাইয়া যখন তৌবা করিলায় মাফির ভিক্ষা চাই নেক আমল করিলায় আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ দিলায় আদমে গুনাহ করে নেকির কাজ করে এর জন্য আদম জাতি তালা সবচাইতে বালা ফরিস্তা তাকে মর্যাদা ছিল ইয়া তালা আদম জাতি আল্লাহ কামলা কিমিনে আদম আলাইহিস সালামের সামনে ফরিস্তারে জানাইলা রে ফরিস্তা তোমরা কি করো সৈদা করো সারা সৈদা করলাক মাতুইয়া তালো আদমের শরীয়ত আসলো আপনার সৈদা করা জায়েজ আসলো ইসুফ আলাইহিস সালামের সামনে তানবাইন তেতা আদিমশ্রী সৈদা করছেন কিন্তু জানিয়া রাখুন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক মানুষে আর এক মানুষের সামনে সৈদা করা কিন্তু বিলকুল হারাম জায়েজ না যায় সজ্জা করতে পারতাই না এক জায়গায় কোনো সময় মানুষে আপনার কদম মুসি করতে সময় সজ্জার মতো করিলেন মাথা লাগাই দিন জি না আমরা আপনার শরীয়ত সজ্জা করা যায় আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের দ্বিতীয় কোনো জায়গাত আপনার সজ্জা করা যায় নাই সজ্জা করতে পারতাই না এটা ভালোভাবে কি আল্লাহ কিও তুই গুইয়া তাহলে কি বলে মধ্য শয়তান হয়ে গেছে তে মূল মাত্র আমি আসলাম কিতাব মূল মাত্র আদমর মাত্র আমি দোষলাম আদম ইয়াত আদমে বালা ফিরে জলালাইনের মধ্যে আনছেন তফসিরে সাউয়ের মধ্যে আনছেন 60 জায়গা থাকি পৃথিবীর জমিনের 60টা জায়গাতে মাটি আনসলাক 60 কালারর কথার লাগি আপনার মানুষের মধ্যে বিভিন্ন কালারর মানুষ আছে খালা মানুষ আছে দলা মানুষ আছে সামলা মানুষ আছে বেশিরভাগ কালা মানুষ আছে কিছু কম কালারের মানুষ আছে মিডিয়াম কালারের মানুষ আছে বিভিন্ন কালারের পাইবা এই ভারতবর্ষের মধ্যে সব মানুষের রূপ গঠন সমান নি বলে না প্রায় স্টেটের মধ্যে বদলাইল পাইবা ভারত ছাড়িয়া পাকিস্তানও যাও ফ্রান্সও যাও ইটালি যাও শ্রীলঙ্কা যাও অস্ট্রেলিয়া যাও মরক্কো যাও তুরস্ক যাও পাইবা বদলাই প্রায় সুরত ছবি মানুষের বেজান বদলাইল পাইবাই ও মূলত কিয়া তো আদম আলাইহিস সালাম বানানি লোক যেভাবে বানানি হয়েছে যেই কালারের মাটি আনা হয়েছে সেইভাবে আদমের সন্তান জমিনের মধ্যে আজ আছে আজ মানুষের মধ্যে ওই ধরনের কালার পাওয়া যায় পৃথিবীর জমিনের মধ্যে জাননি কোন দিন সর্বপ্রথম মেঘ হইছিল কোন কারণে মেঘ দেওয়া হইছিল মেঘ কোন কারণে সর্বপ্রথম দেওয়া হইল আরম্ভ হইল বলে আদম আলাইহিস সালাম আল্লাহ কামুল হাকিমিনে আদম আলাইহিস সালাম বানাইবার জন্য জমিন দে যখন কইলা হে জমিন আমি তোমার উপরে একজন মখলুক বানাইতাম যারা আমার তাবেদারি করব আমার ইবাদত বন্দেগী করব নেকা আমল করব এরা জান্নাতের মধ্যে যাইবা আর যারা বুরা কাজ করব বাদ কাজ করব এরা জাহান্নামের মধ্যে যাইবা তখন জমিনে আদম আল্লাহ রব্বুল আলামিন আরজ করলো আয় আল্লাহ আমার উপরে পয়দা করনেওয়ালা মখলুক এরা কি জমিনের মধ্যে গুনার কাজ করবাক এরা কি আপনার বাদ কাজ হল করবাক ওই সময় আল্লাহ জানাইলা হা এরা নেকির কাজ করব যারা নেকির কাজ করব ওদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি তাদের আমি জান্নাতের মধ্যে দিব আর যারা বুরা কাজ করবো রে জমিনের মধ্যে গুনার কাজ করব আমি ওদের জন্য জাহান্নাম বানাইয়া রাখছি জমিনে আল্লাহ দরবারও জানায় আল্লাহ আমার উপরে পয়দা করনেওয়ালা মখলুকে কি গুনার কাজ করবা বলে হাক এরা গুনার কাজও করবা ওই সময় জমিনে বড় কান্দন আরম্ভ করছে জমিনে বড় কান্দন আরম্ভ করছে জমিনের কান্দন দেখিয়া
আসমানে ওই সময় কি করছে? আসমান থাকি মেঘ বর্ষণ আরম্ভ হইছে। সুবহানাল্লাহ। না আমি জবাব করলাম জি না রে বাবা, আমি যেমন জি না পাই না তো দুশরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মরবুজমন আর দিও না যন্ত্রণা, ভাগ্য যদি হইতো বালাক জনম নিতাম মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাও রে দিনের হাওয়া, যাও রে উড়িয়া মদিনায়। ওই মাহফিলের খবর হইও সবুজ রঙ্গের মিনারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তো আমি কোয়াত আসলাম ও যারা নেকির কাম করবা, যেমন ওয়াজ মাহফিল আয়োজন করছই, যারা যারা কমিটির মানুষ, যারা সহযোগিতা করছেন, যারা মেসাবের লগে আছেন, জড়িত আছেন, এই কাম বালা না বাদ বালা নাই। বছরে একবার সুযোগ করিয়া দিলা মহিলা এবং পুরুষ সবে কোরআন হাদিসের কথা শুনলা, মাস্তা কইলা আলিম সাহেব হলে দূরই দূরই থেকে আলিম ওখানে আনলা। এক একটা মাস্তা যদি ইকটা বার হয়, মাদ্রাসাত গিয়া মসজিদে গিয়া তোর ক্লাস করিয়া ইকটা নাই, বড় মানুষে বেটিনতে বেটাইনতে আলিম হলে কইবা এর থেকে যদি একটা মাস্তা ইকটা বার হয় আর ওটার উপরে আমল করি লাইনতে, তানও জীবন দৈন্য তাইন কইছে, এনেরও জীবন দৈন্য। এরা যারা আয়োজন করছই, যারা সহযোগিতা করছই, এটা তো বালা নিয়ত নাই, ইরাদাও তো বালা, নেক আমল, এরা তো জান্নাত হইব। আমরা ই আশা আছে কাল ময়দানে মাহশরে আমরা জন্য আল্লাহ কামুল হাকিমিনে এই মাহফিল কাণ্ডের নাজাতের ওসিলা বানাইয়া রাখুক। সবাই কও আল্লাহুম্মা আমিন। তো মাত্র আসলাম জমিনে, কারেন্ট গেছি মনে নাই, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারেন্ট গেছে গা, মাইকে কত সুন্দর সাউন্ড দেয়, সাউন্ড বেশি আছে, একটা কারেন্ট গেছে, মানুষের কইবা নষ্ট হয়ে গেছে না, তা ওইলা। যাই হোক, তো জমিনে ফরিয়াদ করলো, আয় আল্লাহ আমার উপরে যারারে বানাইবা, যে মখলুক বানাইবা, এরা গুনার কাজ করবানি বলে। হ্যাঁ, বহু সময় জমিনে কান্দন আরম্ভ করছে। জমিনের কান্দন দেখি আসমান থেকে মেঘ বর্ষণ হইছে। ও দিন থাকি কি হইছে বলে মেঘ আরম্ভ হইছে, আর কিয়ামত পর্যন্ত আহাজারি হব, আপনার কিয়ামত পর্যন্ত মেঘ থাকব। আদম আলাইহিস সালাম যখন তারে বানানিল, আদম আলাইহিস সালাম রে বানানির পরে আদমর লাশ যখন আপনার কি করা হইল, বডি বানানিল, এখন মাটিয়া তালো জমিনের মধ্যে আর একটা জিনিস কইয়ার প্রায় সময় আমরা এটা ব্যবহার করি। আমরা প্রায় মানুষের চিন্তা বেশি থাকে না, জিয়র খুশি আমদ কম থাকে, চিন্তা বেশি। আদমর চিন্তা বেশি ইনসান জাতির। কেনে এই চিন্তাটা কান থেকে হয়েছে? ও আদম আলাইহিস সালাম থেকে মানুষের চিন্তা বেশ আর খুশি কম। আজরাইল যখন গেছলা জমিন মাটি আনার পরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে কইলা, ওয়া আজরাইল এই মাটিগুলা নিয়া সফা মারো, পাহাড় রাখো, যেখানে বর্তমানে কাবা শরীফ, ওখানে নিয়ে রাখলা। এরপরে ফেরেশতাগুলোরে জানাইলা বলে কি করব, মাটি ওটাইন তুমি তাই গাড়ব, মাটি ওটাইন আপনার মারক। মাটি আপনার কি হয়েছে, বানানি হয়েছে বিভিন্ন ধরনের, পানি দিয়ে আপনার কি করা হয়েছে বলে আপনার মাটি ফেক বানানি হয়েছে। যেলা বেটিনতে লেপটে আপনার দেখিও কি করেন, আগে ফেক ওটাইন আপনার বাড়ির মধ্যে আনি মারইন, গোবর দিয়া ফেক পুরাইয়া মারইন নানি লেপিতে। এখন তো মাশাআল্লাহ বেটিন বহুত সুখী। এখন বেটায় বিয়া করবার আগে গরো টাইস ফ্লোর তো প্রায় উঠি যায়, টাইস লাগাইয়া সুন্দর করিয়া লেফটিন বাথরুম সব ঘরের ভিতরে। এখন আর বেটিনতে লেভা লাগে না, আগর বেটিনতে খুব কষ্ট করছো, লেভিসইন খালি লেভা আসলো, ওয়াল লেভা, ঘর লেভা, তল লেভা, সব লেভা লাগতো, মাটি মারিতা। বলা আদম আলাইহিস সালাম বানাইতে মাটি যেটা নইছে, আল্লাহ ফেরেশতারে জানাইলা, ফেরেশতা তুমি তাই মাটিগুলা রেখে করো মারক। আল্লাহ কামুল হাকিমিনে 40 দিন লাগাতার আপনার কি হয়েছে, মেঘ বর্ষণ করছেন। 39 দিন মেঘ হয়েছে, বড় চিন্তা বিদ্বেষের মধ্যে আসলা। আর একদিন মাত্র আপনার কি হয়েছে বলে খুশি করছেন। এর জন্য আদম জাতি জমিনের মধ্যে মানুষে বেশিরভাগ চিন্তা বিদ্বেষ করিয়া থাকে, চিন্তা বেশ হইতো। আমরা ফুর্তি করতাম কম, আমরা তো প্রায় সময় ফুর্তি বেশি করিলাই, চিন্তা উন্তা করি না। তবে ইজাতর চিন্তা করতে না, যে চিন্তায় তুমি নিজে রদুই দিবা। একটা মানুষে অযথাও চিন্তা করো, তাইলেও কইবা না রে বা মাতিও না, বড় টেনশনও আছে। আগে চিন্তা ওখান বেশি হইতা, আজ কয় বছর থেকে টেনশন এখান ইংলিশ শব্দ, ইখান একবারে যাইন ইংলিশ জানোই না, টেনশন শব্দ ইখান সবে জানো। অযথা ঘুরিবা, কিছু কইলে কইবা রে মাতিও না, রে জ্বালা দিও না, বহুত টেনশনও আছি আমি। ও চিন্তা এটা আপনার মানুষের বেশি থাকে। তবে বহুত ধরনের চিন্তা মানুষের থাকে, সারা মানুষের এক সমান চিন্তা নাই। খেউরের বিভিন্ন খেউরের আপনার শিক্ষা নিয়া চিন্তা থাকে, খেউরের কাজ কারবার নিয়া, খেউরের কাজ কারবার, পরিবার সব কিছুর চিন্তা থাকে। মানুষের মধ্যে এক গুরু মানুষের চিন্তা তাহলে বেশি। স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, এরা বেশিরভাগ চিন্তা করিয়া থাকে কি বলে আমি কিভাবে পড়িলে পড়া পাইমু, কিভাবে আমি পরীক্ষা দিলে এক্সাম দিলে পাস করবো। অথা প্রত্যেক মানুষের একটা ধরনের চিন্তা থাকিয়া থাকে। এর জন্য মানুষ আদম আলাইহিস সালাম তেই মানুষের চিন্তা হইছে, আর কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষ আইবা, প্রত্যেক মানুষের চিন্তা বেশি থাকব। তো আদম আলাইহিস সালাম বানানির পরে আল্লাহ জানাইলে আমার আদম রে কি করো বলে ব্যস্তর মধ্যে রাখো। আবু আদমের ভিতরে রু দেওয়া হয়েছে না। আদম আলাইহিস সালাম লাস্ট বানানির পরে, আদম আলাইহিস সালাম রে বানানির পরে আবতান ভিতরে রু দেওয়া হয়েছে না। বানানি যখন শেষ হইল, আল্লাহ জানাইলা হে রু তুমি আদমের ভিতরে প্রবেশ করো।
রু আপনার যখন কল্পের মধ্যে আপনার যুক্ত চায় ওই সময় ঘুরিয়াই যায় রু আপনার একবার দুইবার তিনবার দিলা তিনবার দেখা যায় রু ঘুরিয়ায়। আল্লাহ জানাইলা হে রু, আমি কইলাম তুমি আদমের কল্পের মধ্যে যাইতাই, তুমি কেন ঘুরিয়াও? রুয়ে জানাই আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমি রু কিভাবে থাকতাম, এই অন্ধকারও আমি কিভাবে রু থাকতাম। আল্লাহ কি তাই খবর জানেন না নি? রু ঘুরিয়া ইচ্ছা কল্প রয়েছে না কেন আল্লাহ জানেন না নি? জিজ্ঞাসা করার দরকারটা কিতা? আল্লাহ জানাই না রু তুমি আমার আদমর অঙ্গে অঙ্গে ঢুকো। তিনবার দেওয়ার পরে দেখা যায় রু আপনার কি হয়েছে, রু আপনার প্রবেশ করে না। জানাইলে আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমি কিভাবে থাকতাম। আল্লাহ কামুলা কিবিনে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে রাখা মাত্র সঙ্গে সঙ্গে রূহ দেখা যায় আদমের ভিতরে আপনার প্রবেশ করে দিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশরাকাল বাদরু আলাইনা واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো খাওয়াত আনলাম যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক পেশানির মধ্যে দেব হয়েছে না, অত সময় রূহ আদমের ভিতরে প্রবেশ করে না। যখন আদম আলাইহিস সালামর পেশানির মধ্যে আমানত হিসাবে রাসূলুল্লাহর আপনার নূর মুবারক রাখা হইল, দেখা যায় আপনার রূহ গিয়ে আপনার প্রবেশ করল। বহু সময় আদম আলাইহিস সালাম একটা আসি দিছেন, আসি দিতে সময় সঙ্গে সঙ্গে টাইম পড়িলা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনে আসির জবাব দিলা ইয়া রাহমুকাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মানুষে যদি আপনার আসি দে যে আসি দে আপনার আলহামদুলিল্লাহ বর্ত, আর দারো যে মানুষ তাকে শুনলে পড়ি তাকিতা বলে ইয়া রাহমুকাল্লাহ। আমরা তাও পড়ার সময় নাই, ইয়ার দাম বা আমি দিলাম তো 80টা আইলো কান থাকি মানুষে 80 দিন না নিজ প্রায় মানুষের চায় না চইলে খুব বেশ 80 দিন, আর ঠান্ডা লাগি গেলে খুব 80 দিন। প্রায় সময় মানুষ কেউ দেখিও ও প্রায় মহিলারাও রান্ধিতে সময় গ্যাস কামাই গেলে বাগার চাগাড়ের গ্যাস পাইলে মানুষের 80 খুব বেশি আয়। এই 80টা আপনার আদম আলাইহিস সালাম থেকে আইছে। যাই হোক আদম আলাইহিস সালাম বানানির পরে আল্লাহ জানাইলা হে জিব্রাইল আমার আদম রে বেহেশতের মধ্যে রাখক, বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে রাখলাক। আর জানাইলা হে আদম তুমি এখানের মধ্যে আরাম করো। মা হাওয়া নিয়া দেখা যাইতা অনেক লম্বা মাত, হাওয়া কিলা সৃষ্টি চাইলা অনেক লম্বা মাত সংক্ষেপে কইয়া। আর জানাইলাম ওই বেহেশতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের ফল কখনো তুমি কি করিও না, এই গাছের ফলটা খাইও না। শেষ পর্যন্ত দেখা যায় মা হাওয়াই গাছের ফল খাইলিলা খোয়ার উদ্দেশ্যে। তাহলে আমরা অজুর মাঝে 4টা ফর্জ আছে না, অজুর মাঝে 4টা ফর্জ আমরা কিলা পাইলাম। খাবার তো একটা ঘুরি আছে না নিশ্চয় থাকতো।
মা হাওয়ায় দেখা যায় গম্বুজ আপনার ফল গাছ থেকে ফল পাড়া আরম্ভ করলাক, পার উপরে বর দিয়া বুড়িটি পর উপরে বর দিয়া আপনার লকটিয়া ফল পাড়াত লাগছে। পাড়তে সময় টকনুর কাপড় আপনার উপর দিকে উঠিছে, এর জন্য পায়ের টকনুর উপর পর্যন্ত দোয়া ইয়াতা লয় এক ফর্স। ফল বাড়তে সময় মুখ থেকে মুখের কাপড় সরি গেছে, এর জন্য মুখ ধুইয়া তালো আরেকটা ফর্স। মাথার থেকে কাপড় আপনার সরি গেছে, কাপড় আপনার মাথা মুছেক করিয়া তালো আরেক ফর্স। চারটা অঙ্গ থাকি আপনার কাপড় সরানি ফোড়ার কারণে চারটা অজুর মধ্যে ফর্স আমরা পাইলাম। সুবহানাল্লাহ, উজুর মাঝে চার ফর্স মা হয় এই ফল পাড়তে চার অঙ্গ বাহির হইছিল, এরপরে আমরা এই চার অঙ্গর দইয়াতা আলো ফর্স। আরেক জিনিস, আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে মা ওয়াইফ ফল পাড়িলেই না খাইলি না, খাওয়ার পরে এরা তখন কি করলা, কইলা ও আদম এতদিন তুমি আরামের সঙ্গে রইলা, আরামে রইলাই, আরামে তুমি ছিলাই, আমি তোমারে সব কিছু দিছি, খানি বনি সব কিছু দিলাম, আমার কথা যখন অমান্য করছো তাহলে তোমার কাপড় চোপড় পাইলা উলঙ্গ হয়ে গেলা। এইভাবে বেহেশতের মধ্যে শরমগা আপনার বাইর হয়ে গেল, কিভাবে রইতাক আল্লাহ জানাইলা। সঙ্গে সঙ্গে জিব্রাইলে জানাইলা, জিব্রাইল তাড়াতাড়ি যাও জয়তুন গাছ থেকে আপনার জয়তুন গাছের 8টা আপনার পাতা নিয়ে আমার আদম রে 5টা দেও, আমার আদম রে 3টা দেও, মা হাওয়া রে 5টা আপনার পাতা দেও। যার জন্য 3টা কাপড় আদম আলাই 3টা আপনার পাতা জয়তুন গাছ থেকে আনিয়া আদম আলাইহিস সালাম রে দেওয়া হইল, তান শরমগা ডাকার লাগি। মা হাওয়া রে 5টা দেওয়া হইল। আর আল্লাহ জানাইলা, ও আদম এই যে আপনার 8টা পাতা নিয়া বেহেশতি দেওয়া হইল, জয়তুন গাছ দেওয়া হইল, ইয়াই দেখো আদম তোমার সন্তান যারা কিয়ামত পর্যন্ত যুগে যুগে আইবা, যত মানুষ মারা যাইবা, যাওয়ার পরে আর খাবনের কাপড়ের প্রয়োজন হইবনি না না। কথার লাগে পুরুষ লোক মারা গেলে 3টা কাফনের কাপড়, আর মহিলারা মারা গেলে 5টা কাফনের কাপড়। আনতাকি পাইলাম বলে ও যে আপনার জয়তুন গাছের 8টা কাপড় পাতা আনি দিসলা, এই 8টা দিয়া জানাইয়া দিসলা বলে মানুষ মারা যাওয়ার পরে আপনার মহিলারা মারা গেলে 5টা কাফনের আপনার কাপড়ের ব্যবস্থা করিয়া দিলাম, আর বেটা মানুষ মারা গেলে 3টা কাফনের আপনার কাপড় ব্যবস্থা করিয়া দিলাম। আসলে আগে কিতাব প্রায় দিতেন, প্রায় দিতেন না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। দুসরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো নাকি দুরূদ শরীফ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো খাত আসলাম, ও আমরা পাইলাম কাফনের কাপড়। আদম আলাইহিস সালাম রে জিব্রাইলে জয়তুনের পাতা আনি দিছিল 8টা, 5টা হাওয়ায় আর 3টা আদমে লাগাইতা। ও পাইলাম আত্মা কি আমরা কাফনের কাপড় আর অজুর 4টা ফর্স পাইলাম। তাই মাতো আনলাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রে বানানির পরে আদম আলাইহিস সালাম রে আপনার কইলা, ও আদম ফেরেশতা হলে তুমি কি করো বলে সালাম করো। সালাম করলাম। ফেরেশতা হলে আপনার আদম আলাইহিস সালামে সালাম করলা, আসসালামু আলাইকুম। ফেরেশতা হলে সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম, যেটা আমরার কথা এখনো আছে। জানাইয়া দিলা, হে আদম তোমার জন্য আমি তোমারে সৃষ্টি করছি, আমার হাম তারিফ বয়ান করার জন্য। হে আদম এই যে সালামের তরিকা যেটা, এটা তোমার সন্তানের মধ্যে একটা আপনার তরিকা জারি করিয়া দিলাম। যুগে যুগে মানুষ আসবা, কিয়ামত পর্যন্ত এরা আপনার কি করব, একে অন্যরে সালাম করব। এর জন্য মানুষ দেখি এক মানুষে আর এক মানুষরে সালাম করলে অটোমেটিক মানুষের মধ্যে একটা মায়া মহব্বত বাড়ি যায়। কোনো মানুষে যদি দেখো 2 জনের মধ্যে কোনো বেড়া থাকে, ঝগড়া থাকে, আর 2 জন সামনে পড়ে যায়, একজন একজনকে সালাম দিলেইলে দেখিও পিছনের জিনিস আর ভিতরে মানুষের থাকে না। অত মানে নেকি আর অত ফজিলতি সালামও। কথার লাগি সৌদি আরব বহুত বড় অপরাধ করিলেইও সৌদির কাছে আরে সামনে পড়িয়ালে তারে সালাম দিলেইও, আরে আর অপরাধ বেসায় না, সালাম লাগবে।
আমরা দেশে এটা রেওয়াজ আছে, আর বিশেষ করে এই এলাকাত খুব বেশি আছে। এই সামনে প্রশংসা করি আর না, আমি তো চলি আর এই জায়গা। এই সালামর কথাটা কত সুন্দর একটা সিস্টেম, মানুষের ব্যবহার। আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে দেখা মাত্র আগে সালাম দেই। সালাম দেওয়ার পরে মানুষের মনের মধ্যে সব কিছু যদি কোনো জরুর থাকে কিছু থাকে সব হরি যায় সালামে। ওলা ফজিলত একটা জিনিস, তাই চেষ্টা করিও আগে সালাম দিতে হয়। আমরা কিছু মানুষে চাই হ্যাঁ আমার এখানে সালাম করুন না, আর শিয়াল মানুষ যারা দেখো এরা তুমি দিবার আগে আগে মানুষে সালাম দিলে হায়াত বাড়ে। এই হায়াত বাড়ানিতো না, আর বরং কইবা তো ও সাপ দাঁড়ে দি গেল কি ও মেসাপ ফকা মেসাপ গেল কি সালামও করলো না। প্রায় মানুষে কই ফকা মেসাপ হইল তার কাছে সালাম করছে না করি বেটা কইব ফকা মেসাপ। আর এখান জিনিস কই, আর এই সালামর পাতাটা সুন্নির মধ্যে বেশি আছে। বই বই মৌলানা বেটার বা বোন সালামর পাতা বেশিরভাগ সুন্নি যত জায়গা আছে আমি কমেন্ট বাদ করি আর না বালা কই, আর আমরা সুন্নি যত মানুষ আছেন দেখিও যে গ্রামও যাও সুন্নি মানুষ তাহলে আলাদা চিনবেই ভাই। সুন্নির মধ্যে সালামর পাতাটা বেশি। সুন্নি মাদ্রাসার ছাত্র যারা আছে এরাও দেখিও মানুষ দেখার বা আম মানুষ দেখলে মেজা বগল দেখলে আগে সালাম করে। অন্য সংগঠনের প্রায় মেসা বগলে প্রায় ছাত্রীতে আগে সালাম করিল না। দাঁড়িয়ে দি গছিয়েও গেলে গিয়া বড় আলিম গেলে দাঁড়ি বানা মুরব্বী মানুষ গেলে অন্য সংগঠনের ছাত্র হইলে দেখিও সালাম করিল না। এটা আমরা আজমাই লিছি। আমরা এই যে সালাম দিতায় সালামর বুক কাইলা কিচ্ছু নাই। প্রসঙ্গ কমে কই আর সুন্নি এরিয়াত ঢুকিও সুন্নি মাসা ছাত্র হয় মানুষ দেখার মাত্র আগে সালাম করে, সালাম দিলায় আগে। কত মজার একটা সিস্টেম। কত বড় বড় প্রায় সময় তালেবা হল যাইন গিয়া অন্য সংগঠনের দ্বারে দি গেলে সালামও করুন না। হাসালগর মাঠ এটা আমি নিজে পরীক্ষা করিয়া দেখছি। এই সালাম দিলে মায়া মহব্বত বাড়ে। ওতার লাগি রসুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষ কেউর বাড়ির মধ্যে যায় তাহলে মাছ লইয়া তাহলক আগেও বাড়ির মধ্যে গিয়া আপনার কি করত, বাড়ির মালিকর পারমিশন লইতো, সালাম দিত, সালাম দিয়ে আপনার পারমিশন লইতো, এর মধ্যে পরে আপনার ঘরের মধ্যে ঢুকতো। মালিকে যদি পারমিশন দিন তে গড়ো যাইতাম, কিন্তু ফয়লাও সালাম দিতা, সালাম দিয়া জিজ্ঞাসা করতাম। আমরা তো সালাম দূরের কথা ডাইরেক্ট পাক করো, ডাইরেক্ট আপনার ফয়লাও আমাইলাম কেউ আপনার পাক করো আমাই গেলাম। বেঠিন আসুইন সব বেঠিন সারার সামনে তো বার হইতে পারত না, সব মানুষের সব এটা বুঝি না আমরা তো ফয়লাও গিয়ে আমাই গেলাম না। কত সুন্দর ইসলামর সিস্টেমটা, কত মজা। আমরা সিস্টেমরে নষ্ট করিয়া আমরা সিস্টেমে চলি না করতে কি আমরা উপরে বুঝা পড়ি। সিস্টেমে চললে সব তার মজা আছে। কত সুন্দর সিস্টেম। মালিকের বাড়ি যাও আগে সালাম দেও। তো আমি সালামর মাত্র আসলাম। এই সালামটা এলো আদম আলাইহিস সালাম থেকে আইজ পর্যন্ত মানুষে কি করে একে অন্যরে দেখলে আপনার কি করে বলে সালাম দেখ, আর কিভাবে মাথায় বলে জিয়ে জিনা করিক। আমরা কত সুন্দর একটা সিস্টেম। হিন্দু মানুষে মুসলমান ডে মাথাইলেও দেখিও আপনার জিয়ে জিনা আপনি করি মাথায়, প্রায় হিন্দু মাথায় নানি মুসলমানেও মাথায়। অফিস আদালতের মধ্যে যাইও গেলে দেখবাই অফিসার হল আছেন সারা মুসলমান নি, বেশিরভাগ হিন্দু মানুষ আছে। হিন্দু মানুষ লাগি মাতলে আপনার তাদিমর সহিত জুয়ে জিনা আপনি করি মাতি। মুসলমান বেটার লাগি মাতলেও আপনার দেখা যায় জুয়ে জিনা আপনি করি মাতি। খালি ভারতবর্ষ ছাড়িয়া প্রায় ক্যান্টিন মধ্যে গেলে দেখবাই জুয়ে জিনা কিতা আপনি কিতা ইতা বুধু বাইনা। আমরা কত সুন্দর একটা সিস্টেম নাইনি বলা, ওটা রাখিও। তোমার একজনে ডাকিছে গ্রামের একজন যুবক বাইয়ে কিবা তো মুরব্বী সাহেবে ডাকলে কইলা জি কইয়া জবাব লইও, সালাম করিও, আপনি করি মাতিও। দেখবা তোমার এই ব্যবহারে তোমার বংশ পর্যন্ত টুকাইবা মানুষ কইবারে বা ইগুরে বা ও বংশর মানুষ, তার দাদা বালা আর বাপও বালা, কথার লাগি ফুয়াটার ব্যবহার বালা। ফুয়াই গিয়া আপনার জিয়ে জিনা আপনি এটা কোয়া লাগতো না। এগুর মূল ওলা তার বাপর মুখও ওলা লতু বাড়লো, তার দাদার মুখও ওলা লতু বাড়লো, তা মানুষে কইবা। ও যে ব্যবহার যেটা আমি সালামর মাত্রা গেইলাম, সালামটা পাইলাম অত সুন্দর একটা সিস্টেম। সালাম কইতে মনে হয়েছে আর একটা জিনিস, আমরা দেশের মধ্যে সালাম কইতে মানুষে কি করে বেশিরভাগ আপনার খালি ডাইরেক্ট আপনার পাত ধরি করা আরম্ভ করি। ওখলরে কিন্তু পাত ধরি সালাম করতে পারে না, পাত ধরি চাইয়া তাইরা সালাম নাই, পাত ধরিয়া তাহলে কদম মুছি।
আমরা মানুষে বুঝি না, মনে করি পাত দড়িটা ইয়া তাহলো সালাম বলে জিনাক, পাত দড়িটা সালাম না, এটা ইয়া তাহলো কদম মুসি। আমরার মধ্যে আর একটা রেওয়াজ নাই যেটা ইয়া তাহলো কি বলে মুসাফাহা, মুসাফাহার মুআনাকা এটা নাই। আমরা এখানে পাত দড়ি সালাম করলা না, না করলে আমরা বেজার হয়ে যাই বলে জিনাক। ওটা প্রথা নৌকা বইলা আত্মি সালাম করাত। আর এখন মাসলা কইয়ার সালাম করতে সময় খেয়াল রাখিও হাত তুলা মারিও, ডাইন হাত কিভাবে তুলা মারতায়, আসসালামু আলাইকুম আতগান অতগান উঠিত হাত তুলো ইয়া তাহলো আপনার সালামর লগে হাত তুলো ইয়া তাহলো মুস্তাহাবি সব সুবহানাল্লাহ। সালাম করলাই লগে সব পাইলাই, হাত তুলা মাল্লাই মুস্তাহাবি সব পাইলাই, ফায়দা নি না লস? ফায়দা আছে না নি? ফায়দা আছে। ওতার লাগি আইজ থাকি আইজ দেখিও সালাম করতে লগে হাত ওখানো তুলা মারিও। তো যে আপনার মাতো আল্লাহ সালামর আদম আলাইহিস সালাম তাকে আমরা পাইলাম, আদম রে আপনার বানানির পরে আল্লাহ কামুলা কিমিনে ফরিস্তা হলরে কইলা, ও ফরিস্তা হল তুমি তাই আমার আদম রে শ্রদ্ধা করো, আদম রে শ্রদ্ধা করো। সব ফরিস্তা হলে আপনার কি করলা, আপনার শ্রদ্ধা করলা। ইবলিসে আপনার কি করলো, তখন পর্যন্ত আবহে আপনার মরদুদ শয়তান হইছে না, এই ইনকার করছে, সারা আপনার তাজিমান শ্রদ্ধা করছো। জেলা ইসুফ আলাইহিস সালামর সামনে, ইসুফ আলাইহিস সালামর বাইনতে তাজিমান তাজিমর শয়তান সামনে বাইনতে আপনার কি করছেন, শ্রদ্ধা করছেন। আদম আলাইহিস সালাম রে তাজিমান আপনার কি বলে ফরিস্তা হলে শ্রদ্ধা করছেন। রওয়ায়াতের মধ্যে আনছেন, হাদিসের মধ্যে আনছেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামে আদম আলাইহিস সালামর সামনে শ্রদ্ধা করছেন। এর জন্য আল্লাহ কামলা কিমিনে জিবরাইল আলাইহিস সালাম রে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কেননা নবী আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে ওহী আনবার টানে আপনার কি করছেন, ওহী আনার টানে নির্দিষ্ট করিয়া রাখছেন। নবী আল্লাহ রাসূল আল্লাহর কাছে ওহী নিয়া দেন, এরপরে মিকাইল, এরপরে ইসরাইল, যাই না কি আনছেন তাই না আপনার মর্যাদা বেশ পাইছেন। তে দেখো সাই ফরিস্তা হলে আদমের সামনে শ্রদ্ধা দেওয়া লাগছে না, না আদমের সামনে দিছুন না নি? আদমর আমি আগে কইলাম আদমর মর্যাদা বেশ না কম, আদমর মর্যাদা ইয়া তাহলে বেশি। কথার লাগি আদম জমিনের মধ্যে মানুষ উপর লেভেলে উঠতে পারে, মানুষের দ্বারা ইবাদত বন্দেগি করিয়া মানুষে আদমে গুনাহ করে, গুনাহ করিয়া আল্লাহ দরবারও যখন ডরাই যায়, গুনাহ করিয়া ডরাইয়া যখন তওবা করিলায়, মাফির ভিক্ষা চাই, নেক আমল করিলায়, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ দিলায়। আদমে গুনাহ করে নেকির কাজ করে, এর জন্য আদম জাতি তালা সবচাইতে বালা, ফরিস্তা তাকে মর্যাদা ছিল ইয়া তালা আদম জাতি। আল্লাহ কামলা কিমিনে আদম আলাইহিস সালামের সামনে ফরিস্তা হলে জানাইলা, রে ফরিস্তা হল তোমরা কি করো, শ্রদ্ধা করো, সারা শ্রদ্ধা করলাক। মাতুইয়া তালো আদমর শরীয়ত আসলো, আপনার শ্রদ্ধা করা জায়েজ আসলো। ইসুফ আলাইহিস সালামের সামনে তানবাইন তেতা আদিমর শ্রদ্ধা করছেন। কিন্তু জানিয়া রাখুন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক মানুষে আর এক মানুষের সামনে শ্রদ্ধা করা কিন্তু বিলকুল হারাম, জায়েজ নাই, না জায়েজ, শ্রদ্ধা করতে পারতাই না। এক জায়গায় কোনো সময় মানুষে আপনার কদম মুসি করতে সময় শ্রদ্ধার মতো করিলেন, মাথা লাগাই দিন, জি না। আমরা আপনার শরীয়ত শ্রদ্ধা করা যায় আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের দ্বিতীয় কোনো জায়গাতে আপনার শ্রদ্ধা করা যায় নাই, শ্রদ্ধা করতে পারতাই না। এটা ভালোভাবে খেয়াল রাখিও। তুই গুইয়া তাহলে কি বলে মধু শয়তান হয়ে গেছে। তুই মূল মাত্র আমি আসলাম কিতাব, মূল মাত্র আদমর মাত্র আমি দোষলাম। আদম হইয়াত আদমে বালা কাম করবা, ও মূল জমিনে আপনার আল্লাহ কামুলা কিমিনে যে জমিন তি মাটি আনতে জমিনে কইছে বলে আমার উপরে যারা সৃষ্টি করবা, যারা সৃষ্টি করবা এরা বালা কাম করবানি। আল্লাহ কইলা যারা বালা কাম করবা এলারে আমি জান্নাতের মধ্যে দিমু, আর বুড়া কাম করলে এরারে জাহান্নামও দিমু। আমরা দুনিয়ায় কিচ্ছু নাই, দুনিয়ার প্রায় বাদে জানা যারা ছাত্র গজল কিরাত কইছো তাড়াতাড়ি প্যান্ডেল আই যাও, কিছু সময় পরে প্রাইজ দিবা, ডাকার পরে না পাইলে বাদে সময় নাই দিতা, তাহলে তাড়াতাড়ি আই যাও। এবার দুই শুই বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাতিয়া তাআলা
আল্লাহ কামুল হাকিমিনে আমরারে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি, নেক আমল করতাম। আমার দ্বারা জমিন সুন্দর হইব, আমি যে আমল করিয়া যাইমু, মানুষ মারা যাবার পরে সেই আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথার লাগি মানুষে আপনার কি করে, আমরা প্রায় বা এখন আমল তো করা দূরের কথা, নেকির কাম করা দূরের কথা, যত সময় যা প্রায় জায়গা খালি গুনার দিকে মানুষ অগ্রসর হইতরা, খালি গুনার দিকে অগ্রসর হইতরা। আর মানসি আমরারে পাইলে কইবা ওয়ালিম সাহেব বলে আপনারা অত ওয়াজ করুন, ওয়াজ করিয়া মানুষরে হেদায়ত করতে পারই নানি গো, গুনার কাপ থাকি ওরে নানি, আমরাও ঠেকিলাম আর কি, আমরাও ঘুরে হেদায়ত করতাম নি। খুদ আল্লাহ যদি ঘুরে হেদায়ত করে না, তাহলে আমরা সারা জীবন একবারে হাজার হাজার আলিম ওগলাইয়া ওয়াজ করলে ওগু হেদায়ত পাইব নি না। বলে আমরা সময়ে সময়ে আমরা কর্তব্য তাহলে মানুষের সামনে উপস্থাপন করা, আমরা খোয়া এর মধ্যে থাকি যদি সৌরর বালা লাগে, তাহলে একটা জিনিস আমল করব, সেই আমলের দ্বারা তারও ফায়দা, জাইন কইছেন তা নইয়া তারও ফায়দা। যার জন্য মানুষ জমিনের মধ্যে আঁকতে মানুষ হুশিয়ার ও নেক আমল করিয়া যাও, আল্লাহ কামুল হাকিমিনে কখনো তোমার আমার উপরে গজব পালাইতো নাই, নেক আমলের দিকে নাই, বরং গুনার কাজের দিকে আমরা বেশি দেবা। ওয়াজ মাহফিল আমরা আয়োজন করি আমরা ফায়দার লাগি, আলিম অকল আইবা, ইয়া কথা অকল কইবা সুন্দর সুন্দর, এই সময় পর্যন্ত আমরা মানু তাকি না, আলিমর সামনেও আমরা তাকি না রেবা। আর কোন সময় তাকতায়, আর তাকবায় কোন সময়, 365 দিনে আপনার বছর একদিন উঠিয়ান না আমরা আল্লাহর রাস্তা, একদিন রুজি বন্ধ হইলে কিতা সারা উপাস মরি দিবেন, বাদ খাইতে পারতেন না একদিন রুজি না করলে। খালি ইসলামর দরদি আমরা, ইসলাম একবার আর আমরা আর একবার দিই, শরীয়ত একবার আর আমরা আর একবার দিই, ওইল আমরার মধ্যে আমরার শৃঙ্খলা ঠিক না, ইসলাম আমরা পাকড়িয়া ধরতাম পারিয়ান না। ইয়ার জায়গা বর্তমান সময়ে আমরা থাকি ইসলামর আমসিনাইয়া নিবার লাগে কত আপনার গেম খেলা চলে, কত প্রচেষ্টা চলে, মাদ্রাসা মসজিদ বন্ধ করার লাগে কত চেষ্টা চলে, ইসলামর আপনার মানুষ আগ বাড়ি যায়, পিছে পালাইবার লাগে কত ষড়যন্ত্র চলে, সারা তো নেটও দেখায়, সব তার দেখায়, দেখিয়াও কজন ইসলামর দরদি হইলা সারা নাই। বহুত মানুষ এখনো পর্যন্ত আসইন, এখনো আসইন, আর আগেও আসলা ইসলাম দরদি আবো আসইনি, সারা যে ইসলাম দরদি না ইলা কইয়া না আসই। কোন সময় মানুষের কার্যকলাপে ব্যবহারে দেখা যায় এই মানুষ সেবা ইসলামের মধ্যে আসুননি, মুসলমানই না কিতা কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ বানাইয়া দিলা, শুক্রিয়া কিতা আদায় করবা, আদমরে বানাইয়া দিলা সুন্দর করিয়াও মূল কইলাম আদম আলাইহিস সালাম রে আপনার গরু বসির চামড়ার লাগান দিছুন না, আল্লাহ মূলও কইছেন আমি যাইরা চামড়া দিমু, সুন্দর চামড়া দিমু। আদম আলাইহিস সালামর সুরত দেখিয়া তাজ্জুব হয়ে গেছেন, এর জন্য আদমর সন্তান হলরে রব্বুল আলামিনে কত সুন্দর করিয়া বানাইছে মুসলমান। আইজ আমরা একটা আতরটি শুকরিয়া আদায় করমু, আল্লাহ অত সুন্দর তোমার আমারে করিয়া বানাইছে। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদের দেখ খুব সুন্দর করিয়া টাকচার দিয়া বানাইলাম রে। মানুষে যদি তার একটা পায়ের শুকরিয়া আদায় করে, হাতের একটা শুকরিয়া আদায় করে, আঙ্গুলের একটা শুকরিয়া আদায় করে, সারা জীবন শুকরিয়া আদায় করলে তার পক্ষে সম্ভব হইতো না। অত সুন্দর করিয়া বানাইলা, সুন্দর করি বানানির পরে